রহমতুল্লাহ। আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণে এসেছি সেই গাজীপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ, আমরা বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাই একত্রিত হয়ে আমরা যান্ত্রিক জীবনের ব্যস্ততা কাটিয়ে আমরা সময় বের করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসছি। এই 2 দিনের অনুভূতি জাস্ট ওয়াও। প্রথম দিন আমরা যখন সেই মোহনগঞ্জ থেকে ট্রলার করে যাত্রা শুরু করেছি, প্রায় 3 ঘন্টা জার্নি পরে টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ারে সেখানে গিয়ে পৌঁছেছি। আমরা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা যতই সেখানে ডুবাডুবি চুবাচুবি চাপাচাপি লাফালাফি করে গোসল করে আমরা টাকারগেট গিয়েছি। সেখানে গিয়ে বিশ্রাম নিয়েছি এবং নীলাদ্রি লেগে সূর্যাস্ত দেখেছি সন্ধ্যায়, এবং রাত্রে সেখানে আমরা গজলের আড্ডা বিভিন্ন গল্প গুজব করেছি। পরের দিন সকালে উঠে টাকারগেট, বারেকটিলা, টাকারঘাট, চুনাবাতরখনি, শিমুল বাগান, রাজাই, জাদুকাটা নদী, সার্ফিং এবং সর্বশেষ লাকনাছড়া ঝর্ণা হয়ে গোসল করে আমরা আজকে যাওয়ার পথে। এখন ট্রলারে আছি। এখন আনুমানিক সন্ধ্যা প্রায় পার হয়ে গেছে, সন্ধ্যার পর সময়টা। এখন এই যে আকাশ, গাইস তোমাদেরকে কি বলবো, এখন এই যে পরিস্থিতি আর এখন এই যে সময়টা, এটা মানে জাস্ট ওয়াও। মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন এই যে পরিবেশটা, আসলে এটা ভিডিওতে সবকিছু ধারণ করা সম্ভব না। তারপরে যতটুকু আসছে এটা মানে আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো না। এটা কিভাবে বুঝালে যে তোমরা আমার হৃদয়ের কথাটা বুঝতে পারবে, এটা আমি আসলে মানে কোনো শব্দে খুঁজে পাচ্ছি না। জাস্ট ওয়াও। মানে এটার ফিল নিতে গেলে, এটার অনুভূতি পেতে হলে, এটার যে একটা ফিলিংস, সেটা যদি তোমরা পেতে চাও, অবশ্যই এই সিজনে তোমাদেরকে টাঙ্গুয়ার হাওর আসতে হবে। আর অবশ্যই আসার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে, যাতে তোমাদের সফরটা খুব সুন্দর হয়। আসসালামু আলাইকুম।